আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতন নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে সকাল সকাল নাস্তা বানাইতে ভালো লাগতেছিল না, তার জন্যই যেমন বিস্কিট নিয়েছি খাওয়ার জন্য। এখন বিস্কিট খাবো, চা দিয়ে চা বানিয়ে নিয়েছি। তারপরে দেখি কি রান্না বান্না করি দুপুরের জন্য, সেটা অবশ্যই আপনারা দেখতে পারবেন একটু পরেই। তার জন্য কি করতে হবে, ভিডিওটার সাথে থাকতে হবে। তো বিস্কিট খেয়ে তারপরে দেওয়া একটু রেস্ট নেব, তারপরে দেওয়া যেমন রান্না করব। কেননা আমার শরীরটা ভালো যাচ্ছে না, ভালো লাগতেছে না রান্না বান্না করতে। কিছুদিন যাবতীয় কয়েকদিন পর পরই শরীরটা খারাপ হয়ে যায়, তার জন্য রান্নাও করতে মনে চায় না। কিন্তু রান্না তো করে খেতেই হবে, যেহেতু মেয়ে মানুষ। তাই এই যে বিস্কিট খাচ্ছি, কিন্তু আমার কিন্তু একটুও ভালো লাগতেছে না বিস্কুট খেতে। কিন্তু আমার ওষুধ খেতে হবে, তার জন্য যেমন খাওয়া, মানে নাস্তা খেতেই ভালো লাগতেছিল না। তো কেননা যে ওষুধগুলো দিয়েছে সেই ওষুধগুলো অ্যান্টিবায়োটিক ওষুধ, ওগুলো না খেলে সমস্যা হতে পারে, এই জন্যই। তাই দুপুরের রান্নার জন্য কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর রান্না করতে চলে আসলাম। এখানে ডাল বসিয়ে দিয়েছি আর ভাত, আর আমি ডাল আর ভাত বসিয়ে দিয়েই কিন্তু নাস্তা খেতে গিয়েছিলাম। তো এর ভিতরে দেখি এগুলো হয়ে গেছে, তাই আমি যে আম দিয়ে দিলাম। আম কিনে নিয়ে আসছিলাম, সেই আম। আর আমের দিনে কিন্তু আমের ডাল ছাড়া অন্য কিছু দিয়ে ডাল রান্না করলে বা শুধু রান্না করলেও ভালো লাগে না, শুধু আম ডালই মজা লাগে। আর চিন্তা করতেছি কি করব, তাই চিন্তা করলাম যে কালকে গোশ খেয়েছি, আজকে ভর্তা বানাই। আলু ভর্তা বানানোর জন্য আমি আলুগুলো ছিলে নেব। আর এখানে যে আম ডাল কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর আমি ভুনা ডাল বেশিরভাগই রান্না করি, কেননা পাতলা ডাল আমার বাচ্চারা খেতে চায় না। আর এখানে ভাতও হয়ে আসছে, তাই আলু সিদ্ধ দিয়ে দিব। আলু সিদ্ধ দিয়ে এই যে আলুগুলো আমি ছিলে নিয়েছি ভর্তা বানানোর জন্য। তাই রান্নার পাশাপাশি কিন্তু আমি ঘর দরও গুছিয়ে নিব। আর এই যে এখানে ডিম ভাজার জন্য আর আলু ভর্তা বানানোর জন্য পেঁয়াজ কেটে নিয়েছি। তাই এখন চলে যাব ঘর দর গুছানোর জন্য। আর আমার ছোট ছেলে যেহেতু একা বাসায়, ও ঘর দর অনেক এলোমেলো করে, ঘর গুছিয়ে আমি রাখতে পারি না। দিনে মনে কয়েকবার আমার ঘর গুছাইতে হয়। এই যে দেখেন সাইকেল, ঘোড়া। তো ছোট বাচ্চা থাকলে মনে হয় এরকমই হয়, ঘর দোয়ার পুরো এলোমেলো থাকে। দেখেন একটা বিড়াল আসছে, আমি কিন্তু বিড়ালটা খুবই ভয় পাই, বিড়াল আমার পছন্দ না, কিন্তু আমার ঘরে একটা বিড়াল আসছে, তাই ওইটা আবার আমার দেখে চলেছে। তো এই যে দেখেন বাহিরে রৌদ্র, আবার কাপড় চোপড় রৌদ্র দিলেন বৃষ্টি চলে আসে, নিয়ে আসলে কে রৌদ্র উঠে আবার পরে বৃষ্টি আসে। গতকালকে কাপড় চোপড় ধুয়েছিলাম, যে সেই কাপড় চোপড়গুলো শুকাইতে পারিনি এখনও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না।